আগামীকাল শুক্রবার জুমার দিন কোনো ব্যক্তি যদি এই ৬টি ইস্তেগফারের আমল বেশি বেশি পরিমাণে করতে পারে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ওই ব্যক্তি বড়ই দামি দুনিয়াতে, যেই ব্যক্তি একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম থাকতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এমন আমল করতেন যে তারা আমল করতে করতে সারাটা জিন্দেগি ভর কাটাইয়া দিয়েছেন। তারপরেও তারা সব সময় মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতেন। তারা তো কখনো গুনাহের কাজ করতেন না, তো তাদের কেন গুনাহের জন্য ক্ষমা চাওয়ার এমন প্রয়োজন ছিল? প্রিয় দর্শক, তারা এটা বিশ্বাস করতেন যে জিন্দেগিতে কখন কোন অন্যায় হয়ে যায়, আল্লাহ তাআলা যদি এই একটি অন্যায়ের গোড়া দরিয়া যদি টান দেয়, তাহলে তো হাসরের ময়দানে নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে না। তো প্রিয় দর্শক, আমরা তো গুনাহের কাজ করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছি। এত গুনাহ সত্ত্বেও আমরা কি মহান মালিকের কাছে ক্ষমা চাইতে পারি না? একটু নরম দিলটা দিয়া একটু আল্লাহকে ডাক দিতে পারি না? আল্লাহ, তুমি আমাকে অথবা আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, বান্দা অথবা বান্দি, তোমরা যখন আমি মহান মালিকের কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যুগে যুগে বহু বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছি, তোমাদেরকে কেন করব না? তোমরা তো আমার পেয়ারা নবীর পেয়ারা উম্মত। আমি আমার বান্দাবান্দিকে যদি, পূর্ববর্তী বান্দাবান্দিকে যদি ক্ষমা করতে পারি, তোমাদেরকে কেন করব না? তোমরা তো দামি উম্মত, আমার দামি বান্দা, তোমাদেরকে অবশ্যই সাথে সাথে ক্ষমা করে দেব। কিতাবের মধ্যে লেখে, পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা তারা যখন কোনো গুনাহের কাজ করত, তাদের চেহারাটা সাথে সাথেই পাল্টায়া যাইত। কিন্তু আপনি কি কখনো প্রমাণ পেয়েছেন আখির নবীর উম্মতেরা গুনাহের কাজ করে তাদের চেহারা পাল্টায়া যায়? এমন কোথাও দেখেছেন প্রিয় দর্শক? এমন নজির নেই। তো কেন পাল্টায় না জানেন? সেটা হলো আখির নবীর উম্মত এই বরকতে, অর্থাৎ আখির নবীর বরকতে আমাদের চেহারা আজও পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রেখেছেন। যদি আল্লাহ তাআলা চাইতেন যে আমি চেহারাকে গাদা বানিয়ে দেব, শূকরের মতো বানিয়ে দেব, তাহলে আল্লাহ শুধু বলতেন কোন, সাথে সাথেই আমাদের চেহারাটা গাদার মতো হয়ে যাইত, শূকরের মতো হয়ে যাইত। কেন হয় না? একমাত্র আখির নবীর বরকতে। তো আখির নবীর বরকতে আর কতদিন চলব? আখির নবীর বরকত পাইমু, কিন্তু সেই আখির নবীর হুকুমগুলো আমাদেরকে মানতে হবে না? নবীজি যা বলেছেন সেগুলো কি আমাদেরকে অনুকরণ করতে হবে না? আমরা কি আদৌ করছি? সেই হুকুমগুলো অনুকরণ করছি? কখনোই করি না, যদিও মাঝে মাঝে দুই একটা করি। তো প্রিয় দর্শক, আমরা চাই না গুনাহের জিন্দিগি লইয়া কবরের জিন্দিগিতে যাইতে। আমরা চাই নেককার অথবা নেককারিনী হইয়া কবরের জিন্দিগিতে যাইতে। দেখুন, আল্লাহ কিন্তু পূর্বে বহু বড় বড় পাপীকে ক্ষমা করে দিয়েছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থেকে আমি এই হাদিসটা শুনেছি। নবীজি বলেছেন, বনী ইসরাইলের মধ্যে একজন মারাত্মক গুনাহগার ছিল, যেই ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। ৯৯ জন মানুষকে হত্যা করার পর তার মনের মধ্যে ভয় আসলো, আহারে, কি করছি আমি জীবনে? এই গুনাহ লইয়া যদি কবরের জিন্দেগিতে যাই, তাহলে তো আর কোনো উপায় থাকবে না, বরঞ্চ আমি মালিকের কাছে তাওবা করি। তখন ওই ব্যক্তি একটু ভীরুতা নিয়ে, মনের মধ্যে ভীরুতা নিয়ে সে চলে গেল এক খ্রিস্টান পাদ্রীর নিকট। খ্রিস্টান পাদ্রীর নিকট যাইয়া বলল, ইতিপূর্বে আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? খ্রিস্টান পাদ্রী বলল, ইতিপূর্বে তুমি ৯৯ জন মানুষকে হত্যা করেছ? সে বলল, হ্যাঁ। খ্রিস্টান পাদ্রী বলল, না, তোমাকে আল্লাহ মাফ করবে না। তখন ওই ব্যক্তি রাগান্বিত হইয়া বলল, যদি আমাকে আল্লাহ মাফ নাই করে, তাহলে আপনাকে বাঁচায় রাইখা কী লাভ হবে? আপনাকেও আমি ছাড়ব না। সে ব্যক্তি ওই একজন মানুষকেও হত্যা করে ফেলল। তখন তার সংখ্যাটা দাঁড়ায় এলো ১০০ জনে পরিপূর্ণ হইল। সেই সংখ্যাটা
100 জন মানুষ হত্যা করার পর কিছুদিন পর আবার মনে মনে ভাবতে লাগলো, আহারে, বলছিলাম 99 জন মানুষের পরে আর কাউকে হত্যা করব না, আবারও একজন মানুষকে হত্যা করে ফেললাম। আল্লাহ কি আমাকে আর ক্ষমা করবে? যাই, অন্য কোনো মানুষ খুঁজি। অন্য একজন মানুষের কাছে গিয়ে বলল, আমি চাই তাওবা করতে। ইতিপূর্বে তো আপনারা সবাই জানেন যে আমি 100 জন মানুষকে হত্যা করেছি। আমি আর এই গুনাহের কাজ করতে চাই না। তখন ওই ব্যক্তি বলল, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন। তোমাকে আমি একটা সন্ধান দেই। অমুক এলাকায় যাও, সে এলাকায় যাইয়া দেখবে কিছু মানুষ আল্লাহর ইবাদত করে। ওই মানুষের কাছে গিয়ে খাঁটিভাবে তাওবা করবে, তোমাকে আল্লাহ সাথে সাথেই ক্ষমা করে দেবে। ওই লোকটি ওই তাওবা করার উদ্দেশ্যে ওই এলাকায় যাওয়ার সময় পথিমধ্যেই মালাকুল মউত তার কাছে দেখা করল। অর্থাৎ তার রুহটাকে কবজ করে নিল। রুহটাকে কবজ করে নেওয়ার পর জান্নাতের ফেরেশতারা আসলো, জাহান্নামের ফেরেশতারাও আসলো। জান্নাতের ফেরেশতারা আসলো, তারা তাকে জান্নাতে লিয়া যাইবে। এর কারণ হলো, তারা কারণ দেখায়, সে তো তাওবা করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তাই আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। আবার জাহান্নামের ফেরেশতারাও কারণ দেখায়, সে তো এখনও তাওবা করে নাই, তো আমরা কিভাবে তাকে জান্নাতে দিতে পারি? আমরা তাকে জাহান্নামে লইয়া যাইব। দয়াময় রব্বুল আলামিনের তো অনেক মায়া। রব্বুল আলামিন বলে, জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি এইখানে। তখন রব্বুল আলামিন বলে, তুমি যাও, যাইয়া ওই জায়গাটার একটা মাপ দাও। যদি দেখো যে ওই মরার জায়গা থেকে ওই তাওবা করার জায়গাটা কাছে, তাহলে তাকে তুমি জান্নাতে পাঠাইয়া দিও। আর যদি দেখো মৃত্যুর জায়গা থেকে তাওবা করার স্থানটা দূরে, তাহলে তাকে তুমি জাহান্নামে পাঠিয়ে দিও। জিব্রাইল আলাইহিস সালাম আইসা মাপ দিলেন। মাপ দিয়ে দেখেন যে ওই মৃত্যুর স্থান থেকে বাড়ির স্থান দূরে, কিন্তু তাওবা করার স্থানটা কাছে। তখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে তাকে জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দিলেন। তখন সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে লেখে, হাদিসের মধ্যে এসেছে, বাড়ির স্থান থেকে ওই তাওবা করার স্থানটা দূরেই ছিল। রব্বুল আলামিন যেহেতু বান্দাবান্দিকে ভালোবাসেন, আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন সেই স্থানটাকে কাছে করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই আল্লাহ বলেন, বান্দাবান্দি, তোমরা যখন আমি আল্লাহর দিকে এক ধাপ অগ্রসর হইবা, আমি আল্লাহর রহমত তোমাকে পাওয়ার জন্য এক হাত অগ্রসর হয়ে যায়। তোমরা যখন এক হাত অগ্রসর হইবা আমি আল্লাহকে পাওয়ার জন্য, তখন আমার রহমত তোমাকে পাওয়ার জন্য, তোমাকে ধরার জন্য 10 হাত অগ্রসর হয়ে যাইবে। তোমরা যখন হেঁটে হেঁটে আমি আল্লাহকে পাওয়ার জন্য অগ্রসর হইবা, আমি আল্লাহর রহমত তোমাদেরকে দৌড়াইয়া কোলে নিতে অগ্রসর হতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহর অনেক মায়া। তো চলুন একে একে প্রত্যেকটি ইস্তিগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। 1 নাম্বার ইস্তিগফার হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ইস্তিগফার যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন হে দুনিয়ার মানুষ, তাহলে রব্বুল আলামিন আপনাদের অথবা আমার গুনাহগুলো বেশি বেশি পরিমাণেই ক্ষমা করতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি ইস্তিগফার করে, রব্বুল আলামিন তার গুনাহগুলো অনবরত ক্ষমা করতে থাকেন। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে, রব্বুল আলামিন তার গুনাহগুলো অনবরত ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। তাকে অনবরত রিজিক দিয়ে সাহায্য করেন, গায়বী খাজানা থেকে তাকে রিজিক দিয়ে থাকেন এবং নেককার সুসন্তান দিয়ে তাকে সাহায্য করেন। রব্বুল আলামিন তাকে ঈমানের নূর দান করেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তার গাছগাছালি ফসল আদিতে আল্লাহ রব্বুল আলামিন বরকত দান করেন এবং মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তিগফার করলে দুনিয়াতে কেউই ঠকে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি নবী দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করেছি। তো প্রিয় দর্শক, আমরা কোথাকার কি আর কোথায় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যেই নবীর কোনো গুনাহ না থাকা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তাওবা ইস্তিগফার করেছেন, আর আমাদের তো কোনো গুনাহের কোনো শেষই নেই। এত গুনাহ থাকা সত্ত্বেও আমরা কেন তাওবা ইস্তিগফার করতে পারি না? কে আমাদেরকে বাধা দেয়? শয়তান বাধা দেয়? আর শয়তানের কথায় কান দেব না। বেশি বেশি পরিমাণে এই রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটা বেশি বেশি পরিমাণে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটি হলো রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এই ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে তাকে রব্বুল আলামিন তার গুনাহগুলো অনবরত ক্ষমা করতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, একটা নেকের যে কত দাম সেটা কিন্তু এখন টের পাইবে না কেউ। রোজ হাসরের ময়দানে টের পাইবেন একটা নেকের কত দাম। আবার একটা গুনাহের যে কত জ্বালা সেটাও টের পায় না কেউ। রোজ হাসরের ময়দানে একটা গুনাহের এই জ্বালা টের পাইব আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন পতিতা মহিলা ছিল। ওই মহিলা একটি পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় সে দেখল একটি কুকুর রাস্তার ধারে পড়ে রয়েছে, একেবারে পানি পিপাসার্থ তৃষ্ণার্ত হইয়া পইরা রইছে। সে মারা যাবে এমন একটা অবস্থা। ওই মহিলার অন্তরে বড় মায়া লেগে গেল। মহিলা পায়ের মোজা দ্বারা একটু পানি এনে চিপ দিয়ে তার মুখের মধ্যে দিলে কুকুরটা প্রাণ ফিরে পেল ওই মহিলার উসিলায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা একেবারে জাহান্নামী ছিল। দয়াময় রব্বুল আলামিনের কাছে এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পক্ষান্তরে একজন নেককার মানুষ ছিল। ওই মহিলা অনেক নেকের কাজ করত, কিন্তু একদিন সে একটা গুনাহের কাজ করে। সে একটা বিড়াল পালতো। ওই বিড়ালটাকে সে বাইরে রেখেছিল। বিড়ালটাকে খানা দানায় কষ্ট দেওয়ার কারণে বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে মারা গিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা অনেক তাকে অপছন্দ করে ফেলেছেন। এই মহিলা জান্নাতি মহিলা ছিল, আর এই ছোট্ট একটা গুনাহের কারণেই রব্বুল আলামিন তাকে জাহান্নাম দিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, কোন দিনের কোন আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না। আবার কোন দিনের কোন গুনাহের কাজে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায় এটা কেউ বলতে পারে না। তাই তো বলি, একটা গুনাহের অনেক শাস্তি, আবার একটা নেকের অনেক দাম হতে পারে। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে রব্বিগফিরলি, রব্বিগফিরলি এটা বলবো ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বারের যে ইস্তিগফারের কথা বলবো, তৃতীয় নাম্বারের ইস্তিগফারটিও দামি একটি ইস্তিগফার, আর সেই ইস্তিগফারটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেন, শোনো, মানুষ মৃত্যুবরণ করে দুই সময়ে, হয়তো সকালে, হয়তো দিনে, নয়তো রাতে। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জান্নাতে যেতে চাইলে সকাল সন্ধ্যা নিয়মিত সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করুন, ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, সেই ইস্তিগফারটিও দামি একটি ইস্তিগফার, আর সেই ইস্তিগফারটি হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
এই ইস্তেগফার সম্পর্কিত আয়াতটি বেশি বেশি পরিমাণে পাঠ করবেন। আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ ক্ষমা করতে থাকবেন। ৫ম নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো সেটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতাম। সাহাবায়ে কেরাম বলেন, আমরা শুনতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই আপনিও যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ কইরা থাকেন তাহলে ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ সালাতের পর 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন ইনশাআল্লাহ। এতটুকু আমরা আশা রাখতে পারি। সর্বশেষ নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো, এই ইস্তেগফারটিও আমরা সবাই পারি। আসুন প্রিয় দর্শক, আমরা সকলে একজোটে সেই ইস্তেগফারটি পড়ি। আর সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি আমরা সবাই পারি, কম বেশ সবাই পেরে থাকি। যারা পারে না আমি মনে করি তারা একেবারেই কপাল পোড়া, কারণ এই ছোট্ট ইস্তেগফারটি আমরা ছোট থেকেই সবাই শিখে আসছি। যারা পারে না তারা কিছুই পারে না, তারা কি আর পারবে প্রিয় দর্শক। এই সকল মানুষের জন্য খুবই কষ্ট হয়। দেখবেন, রাগ কইরেন না প্রিয় দর্শক, যারা জানে না তারা সমাজের মধ্যে যে কি একটা বাহাদুরি দেখায়, মানে নিজে নিজে সব জানে এইরকম একটা পরিস্থিতি তারা দেখায়। আর যারা জানে তারা আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। তো আশা করি আমরা সবাই এই 6টি ইস্তেগফার বেশি বেশি পরিমাণে বলবো এবং সবাই সবার জন্য দোয়া করব। যারা জানে তাদের জন্য দোয়া করব, যারা না জানে তাদেরকেও আল্লাহ তাআলা জানার তৌফিক দান করুক, এমন দোয়া সবাই সবার জন্য করব। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। যদি উপকারী পোস্ট হিসেবে আপনাদের কাছে স্বীকৃতি পেয়ে থাকে ভিডিওটি, তাহলে যারা প্রিয়জন রয়েছে তাদের কাছে অবশ্যই আমরা ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে দিব। কারণ ইসলাম আমাদের একার না, সবার জন্যই ইসলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যত বাচ্চা জন্মগ্রহণ করে সব বাচ্চাই দ্বীনের উপর জন্মগ্রহণ করে। তাদের পিতামাতা তাদেরকে বিভিন্ন বিধর্মী কাজ শিখিয়ে তাদেরকে বেঈমান বানিয়ে ফেলে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, যাতে করে এই 6টি ইস্তেগফারের আমল বেশি বেশি করতে পারি। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।